আসসালামু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন স্থাবর সম্পত্তি বা কোন জমির রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়। যদি আপনি কোন জায়গা কিনতে চান তাহলে সেটি যদি আরএস বিএস ভুক্ত কোনো খতিয়ানি জায়গা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটা রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি করে বিক্রেতার নামে তার নাম রেকর্ডে রয়েছে কিনা যাচাই বাছাই করে নাকি অন্য কাউকে পূর্বে বিক্রি করেছেন সেটি যাচাই করে নেবেন। পরবর্তী যখন রেজাল্ট আসবে যে এই জায়গাটি নিষ্কণ্ঠ বিক্রেতার নামে অক্ষত রয়েছে তখন আপনি অবশ্যই বায়না অর রেজিস্টার দলিল সম্পাদন পূর্বক করবেন। যে বায়না হবে সেটাও অস্থায়ী সময়ের জন্য এটি রেজিস্টার করে নেবেন। কখনো কোনো রেজিস্টার দলিল থেকে বা কোনো খতিয়ানভুক্ত জায়গা থেকে কোনো জায়গা বা কোনো জায়গার অংশ বিশেষ কখনো নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে নোটারি করে বা শুধুমাত্র একটা স্টাম্পে সাক্ষীদের উপস্থিতিতে ক্রয় বিক্রয় করবেন না, কারণ এটার কোনো আইনগত ভিত্তি নেই। যখন তিনি এই জায়গাটি অন্য কাউকে বিক্রি করতে চাইবে সে অনায়াসে সে বিক্রি করতে পারবে, কারণ এটি বিএস খতিয়ান থেকে এটি কর্তন করা হয়নি বা বিএসভুক্ত হয়নি। সে কারণে আপনি এই জায়গাটিতে কখনো মালিকানা অর্জন করতে পারবেন না। আমার অনুরোধ রইল যে যখনই জায়গা ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রার মাধ্যমে জায়গা রেজিস্ট্রি করে নেবেন। তবে আরেকটি পরামর্শ হলো যে সকল জমির দলিল এখনো পর্যন্ত অর্থাৎ 2004 সালের পরে এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি সেগুলো অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন। আর যেগুলো 2004 সালের রেজিস্টার দলিল ক্রয় করে নেওয়া হয়েছে কিন্তু খতিয়ান করা হয়নি সেগুলো খতিয়ান করার জন্য অবশ্যই আপনাকে দেওয়ানি আদালতে সিভিল মামলা করে খতিয়ান সৃজনের জন্য মামলা করে এটি খতিয়ান করে নিতে হবে। অন্যথায় আপনি এই ক্রয়কৃত দলিল নিয়ে জায়গার মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন স্থাবর সম্পত্তি বা কোন জমির রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়। যদি আপনি কোনো জায়গা কিনতে চান তাহলে সেটি যদি আরএস বিএস ভুক্ত কোনো খতিয়ানি জায়গা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটা রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি করে বিক্রেতার নামে তার নাম রেকর্ডে রয়েছে কিনা যাচাই বাছাই করে নাকি অন্য কাউকে পূর্বে বিক্রি করেছেন সেটি যাচাই করে নেবেন। পরবর্তী যখন রেজাল্ট আসবে যে এই জায়গাটি নিষ্কণ্ঠ বিক্রেতার নামে অক্ষত রয়েছে তখন আপনি অবশ্যই বায়না অর রেজিস্টার দলিল সম্পাদন পূর্বক করবেন। যে বায়না হবে সেটাও অস্থায়ী সময়ের জন্য এটি রেজিস্টার করে নেবেন। কখনো কোনো রেজিস্টার দলিল থেকে বা কোনো খতিয়ানভুক্ত জায়গা থেকে কোনো জায়গা বা কোনো জায়গার অংশ বিশেষ কখনো নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে নোটারি করে বা শুধুমাত্র একটা স্টাম্পে সাক্ষীদের উপস্থিতিতে ক্রয় বিক্রয় করবেন না, কারণ এটার কোনো আইনগত ভিত্তি নেই। যখন তিনি এই জায়গাটি অন্য কাউকে বিক্রি করতে চাইবে সে অনায়াসে সে বিক্রি করতে পারবে, কারণ এটি বিএস খতিয়ান থেকে এটি কর্তন করা হয়নি বা বিএসভুক্ত হয়নি। সে কারণে আপনি এই জায়গাটিতে কখনো মালিকানা অর্জন করতে পারবেন না। আমার অনুরোধ রইল যে যখনই জায়গা ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রার মাধ্যমে জায়গা রেজিস্ট্রি করে নেবেন। তবে আরেকটি পরামর্শ হলো যে সকল জমির দলিল এখনো পর্যন্ত অর্থাৎ 2004 সালের পরে এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি সেগুলো অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন। আর যেগুলো 2004 সালের রেজিস্টার দলিল ক্রয় করে নেওয়া হয়েছে কিন্তু খতিয়ান করা হয়নি সেগুলো খতিয়ান করার জন্য অবশ্যই আপনাকে দেওয়ানি আদালতে সিভিল মামলা করে খতিয়ান সৃজনের জন্য মামলা করে এটি খতিয়ান করে নিতে হবে। অন্যথায় আপনি এই ক্রয়কৃত দলিল নিয়ে জায়গার মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি।